আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের এসএসসি 21-22-এর দুইটারই এই বঙ্গবাণী কবিতাটা আছে। তো বঙ্গবাণী কবিতা লেখক হচ্ছে আব্দুল হাকিম। সো কবিতা পড়তে গেলে আগে প্রথমে আমাদের লেখক সম্পর্কে যদি না পড়ি তাহলে কবিতায় সেই রকম ভাবে আমরা ইন্টারেস্ট পাবো না। আসলে কোনো কিছু লেখা বলার আগে যে লিখছে বা যে কাজটা করছে তার সম্পর্কে একটু দুই একটা কথা বলতে হয়। ঠিকভাবে আমাদের এই প্রতিটা কবিতা, প্রতিটা গল্পের প্রথমেই কিন্তু আমাদের এবারে হচ্ছে কবি পরিচিতি, লেখক পরিচিতি এড করা আছে। আর কবি পরিচিতি বা লেখক পরিচিতির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে জন্ম আর মৃত্যু। এই দুটা কত সালে হয়েছে, কত তারিখে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এটা মাথায় রাখতে হয়। সাথে আরো যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে তিনি কোথায় থেকে কি পাশ করেছেন, আর হচ্ছে তার কোন বই কি লিখছে, আর হচ্ছে মানে গ্রন্থ, উপন্যাস যেগুলো বলি এই কয়টা লাগে। এই আব্দুল হাকিমের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জন্মসাল। জন্মসাল হচ্ছে 1620, আর মৃত্যু হচ্ছে 1690। তাহলে 1620 থেকে 1690 বাদ দিলে কত থাকে? 70। আচ্ছা, তাহলে 70 বছর জীবিত ছিলেন। আর গ্রামের নাম হচ্ছে এখানে যদি আমরা দেখি একটু, তাহলে 1620 আর হচ্ছে 1690 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারাম গ্রামে। সন্দ্বীপের সুধারাম, সন্দ্বীপ অবশ্যই একটা দ্বীপেরই নাম। এ সম্ভবত হচ্ছে কোন দিকে সন্দ্বীপ, কোন দিকে, চট্টগ্রামের ওইদিকে না, মানে কক্সবাজারের ওইদিকে মেবি। সেটা তো স্যার ভালো জানবে, আই মিন আপনিই ভালো জানবেন স্যার। আমি ওদিকে যাইনি, যেতে হবে একদিন। তো যাই হোক, 1620 হ্যাঁ, খ্রিস্টাব্দে আমার সন্দ্বীপের সাথে। সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম। মধ্যযুগের অন্যতম কবি, মধ্যযুগ বলতে আমরা এখানে বুঝবো হচ্ছে সপ্তদশ শতক, যেটা সেটা হচ্ছে এখানে মধ্যযুগ হিসেবে পরিচিত। এটা পরীক্ষায় থাকে যে মধ্যযুগ বা সপ্তদশ শতক, এটা এমসিকিউ প্রায়ই থাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম। তার কি ছিল স্বদেশের প্রতি ও স্বভাষার প্রতি অটুট ও দৃষ্টান্ত, যে স্বদেশ, তার যে স্বদেশ প্রেম, তার মধ্যে তাহলে দেশপ্রেমটা ভালোভাবে এই 1620 সালে, যদি এখনো 2021, গত বছর আমরা 2020, হ্যাঁ 2020 পার করলাম, তাহলে আজ থেকে প্রায় ধরো 300 বা 400 বছর আগে এরকম কিছু একটা ঘটনা। তো সেই সময় একটা দেশপ্রেমিক লোক ছিল যার কাছে স্বদেশ আর স্বদেশের ভাষা ছিল একদম মধুর মতো, মানে প্রচন্ড ভালোবাসা ছিল। এখন বিভিন্ন জায়গায় চলে গেছে ভালোবাসা। তো সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার প্রতি নিদর্শন ইতিহাস এক বিরল দৃষ্টান্ত। মানে সেই সময়ে মাতৃভাষার প্রতি যে কারো এতটা ভালোবাসা থাকা যায় সেটা অকল্পনীয় ছিল। এগুলো মনে রাখা লাগবে না, আমাদের মনে রাখার বিষয় তাহলে এই পর্যন্ত যেটা পাইলাম 1620। তারপরে হচ্ছে মধ্যযুগের অন্যতম প্রধান কবি। এখন আরেকটা লাইন দেওয়া আছে, নূর নামাতার বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা পরীক্ষা দিতেই পারে যে নূর নামা কার বিখ্যাত কাব্যগ্রন্থ। এখন আমরা সহজে বলতে পারবো আব্দুল হাকিম, বাট যখন 15টা গল্প থেকে 15টা গল্পের লেখকের পর যখন বলবে যে নূর নামা কার, তখন এমনি মাথা ঘুরে যাবে যে নূর নামাটা আসলে কার ছিল। তো এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে যে নূর নামা হচ্ছে আব্দুল হাকিমের। এরপর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি সয়ফুল মুলক, তারপর শিহাবুদ্দিন নামা, আর কি কি আছে সেইগুলো তেমন লাগবে না। আচ্ছা, এখান থেকে আপনার কারবালাটা একটু ইন্ডিকেট করে রাখবেন, কারবালা আর হচ্ছে ইউসুফ জুলেখা। এটা হচ্ছে এগুলো কাব্যগ্রন্থ, এগুলো কিন্তু কাব্যগ্রন্থ, কোনো গল্প উপন্যাস বা প্রবন্ধ নয়। এর হচ্ছে প্রায় সবগুলাই কাব্যগ্রন্থ আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। তাহলে আব্দুল হাকিমের বইয়ে যেগুলো আমাদের দেওয়া আছে সবই হচ্ছে কাব্যগ্রন্থ। ইউসুফ জুলেখা একটা কাব্যগ্রন্থ, আমরা এখন বলতে পারি ইউসুফ জুলেখা একটা কাহিনী, অবশ্যই একটা গল্প, কিন্তু এটা হচ্ছে আব্দুল হাকিম যেটা লিখেছে সেটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এরপর কারবালা, এটা হচ্ছে একটা মানে কাহিনী সিস্টেম, কিন্তু এখানে কাব্যকারে লেখার কারণে এটা হচ্ছে কাব্যগ্রন্থ। তাহলে এখানে 1620 থেকে 1690 নূর নামক বিখ্যাত কাব্যগ্রন্থ, আর হচ্ছে সপ্তদশ শতক বা মধ্যযুগ, এই সময় তিনি ছিলেন। সপ্তদশ শতক কি রকম দেখেন, এখানে বলা হয়েছে মধ্যযুগ। এখন মধ্যযুগে সপ্তদশ শতক সেটা কিভাবে বুঝবো? সপ্তদশ শতক হচ্ছে 1601 থেকে 1700, এটা হচ্ছে সপ্তদশ শতক। আর দেখেন তার জন্ম হচ্ছে 1620 থেকে 1690, তার মানে এটা কিন্তু সপ্তদশ শতকের মধ্যেই পড়ে। তাহলে এটাকে আমরা অনায়াসে সপ্তদশ শতক বলতে পারি, মধ্যযুগ বা সপ্তদশ শতক। এরপর আমরা এখন কবিতায় চলে যাব। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। অনুপম ব্যক্তিত্ব মানে তার যে ব্যক্তিত্বটা ছিল, যেমন আমরা যেটাকে বলি পার্সোনালিটি, যে তার একটা বাংলা, তিনি যে বাঙালি, বাঙালি হিসেবে তার গর্ব ছিল অনেক। পার্সোনালিটিটা একদম স্ট্রং ছিল, আমাদের মতো নড়বড়ে ছিল না।
তো তাহলে কবিতায় চলে যাই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেই সবে কহিল মতে মনে হবিলাস। তো এখানে হচ্ছে কিতাব বলতে আমরা বুঝি বই। এরপর নাহিক অভ্যাস মানে যার অভ্যাস নেই, সে সবে কহিল মানে তারা বলল, মতে মানে আমাকে, মনে মানে মনের, অভিলাষ মানে হচ্ছে ইচ্ছা বা যেটা কি বলা হয় মনের ইচ্ছা, তাহলে মনে অভিলাষ। তাহলে যদি দুইটা লাইনকে বলা হয়, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেই সবে কহিল মতে মনে অভিলাষ, মানে বই পড়তে যাদের অভ্যাসটা নাই, সেসব আমার কাছে এসে মনের অভিলাষ বা মনের ইচ্ছা ব্যক্ত করলো। তো এই গল্পটা অবশ্যই হচ্ছে কবিতাটা অবশ্যই বাংলা ভাষাকে নিয়ে। তো চিন্তা করেন সেই সময় মানে ১৬২০ বা সপ্তদশ শতকে যখন বাংলা ভাষাটা ছিল বা বাংলা ভাষাটা এখনো আছে, তো সেই সময় যারা বই পড়তো না, যাদের কাছে বাংলা বইটাই ভালো কাছে মানে পড়তো না, তাদের কাছে যদি অন্য ভাষায় বই লেখা হয় তাহলে কিভাবে পড়বে? মানে বাংলা ভাষায় তারা খুব মানে কম পড়তো, তারপরে যদি অন্য একটা ভাষায় বই লেখা হয় তখন তো তাদের মানে পড়তে ইচ্ছা করবে না। সো যাদের বইটা পড়তো না বা কম পড়তো তারা এসে কবির কাছে এরকম তাদের মনের ইচ্ছা প্রকাশ করলো। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। মানে তে কাজে নিবেদি মানে তাদের জন্য আমি বাংলা করিয়া রচন, মানে বাংলা ভাষায় তিনি লেখালেখি শুরু করলেন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, নিজের পরিশ্রম দিয়ে তোষি বলতে বোঝায় তুষ্ট করা, সর্বজনকে বোঝায়, তাহলে সর্বজন বা সবাইকে, তাহলে নিজ পরিশ্রম দিয়ে তিনি সবাইকে মানে বাংলা ভাষায় লিখে নিজের যে পরিশ্রম সেটা দিয়ে তিনি সবাইকে তোষি বলতে কি সন্তুষ্ট করার চেষ্টা করছেন বা চেষ্টা করতেন তখন। তো যার কারণে এই কবিতাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আরবি ফার্সি শাস্ত্রে নাহিক কোন রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। তাহলে আরবি ফার্সি শাস্ত্রে নাহিক কোন রাগ। তো এখানে আরবির কথা বলা হয়েছে, ফার্সির কথা বলা হয়েছে। তার মানে তখন যে ধরেন এখন একটা আছে ইসলাম, একটা হচ্ছে গোড়া ইসলাম একটা আছে। মানে যারা ইসলামকে না বুঝে অন্যদিকে ট্রান্সফার করে দেয়। যে যেমন এখন হচ্ছে ধরেন বিতর্কিত না যাই, বিতর্ক আসলে ওদিকে যাওয়া ঠিক হবে না। মানে কিছু লোক ছিল যারা ভাবতো আমরা মুসলমান হয়ে আমরা কেন বাংলাতে কথা বলবো, অবশ্যই আমাদের ভাষা হবে, আরবি হবে, ফার্সি হবে। আবার যেমন হিন্দুরা ছিল, তারা বলতো আমরা কেন বাংলাতে, ধরেন যদিও হিন্দুদের ভাষা প্রায় বাংলায়, সংস্কৃত তো বাংলায় একটা, তো তারা এরকম ভাবতো। আবার মুসলমানরা ভাবতো যেহেতু বাংলাটা হচ্ছে হিন্দুদের ভাষা, আমরা কেন বাংলা ভাষায় কবিতা পড়বো, বাংলা ভাষায় লেখালেখি করবো, কেন বাংলা ভাষায় কথা বলবো। তো এখানে হচ্ছে ভাষার কিছু একটা ইয়ে ছিল, যার কারণে যারা হচ্ছে পরের লাইনে পাবেন যে ওখানে কি ওটা মারফত ভেদে একটা লাইন আছে। তো যাদের হচ্ছে এই মারফত ভেদটা সমস্যা ছিল, তারা এই ভাষা নিয়ে এরকম ঝগড়া ফেসাদ করতো। তো তাহলে আরবি ফার্সি শাস্ত্রের নায়িকা কোন রাগ, মানে কবির আরবি আর হচ্ছে ফার্সি ভাষায় রচিত শাস্ত্রে কোনো রাগ বা হচ্ছে কোনো কি বলা যায় এটাকে, অভিমান বা ঘৃণা টাইপ এগুলো ছিল না, বা কেন এগুলো হবে, এটা কেন হবে না, এরকম কোনো কিছু ছিল না। তিনি সব ভাষাকে শ্রদ্ধা করতেন। তো দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, মানে দেশি ভাষাতেই পরিপূর্ণভাবে বোঝা সম্ভব। এজন্য কি আমাদের আলাদা করে ধরেন আমি যদি একটা সূরার কথা বলি, ধরেন একটা সূরা, সেটা আমি আরবি ভাষাতে আরবি মিনিংটা কিন্তু আমরা বাংলাতেই করি। তো সেই সময় যারা ছিল তারা ভাবতো কেন আমরা বাংলাতেই বলবো, যেটা বললাম একটু আগে। তো দেশি ভাষা বাংলাটাই কিন্তু আমরা হচ্ছে ওটাকে পুরোভাবে নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবো। তো দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, মানে পুরোপুরি বোঝা যাবে। তো এই লাইনটা একটু বিতর্কিত, এটার মানে আবার বিভিন্ন জায়গায় বিভিন্নটা দেওয়া আছে। অনেকে বলে যে দেশি ভাষা বুঝলেই ললাটে পুরে ভাগ বলতে বোঝায় এখানে পুরে ভাগ, মানে কপাল অর্থ কপাল, কপালটা সুপ্রসন্ন হবে বা ভাগ্য সুপ্রসন্ন হবে এরকমও বলে। তো দুইটাই হবে এখানে ব্যাখ্যা আসলে আমরা তো জানি যে একটা ভাষাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে লক্ষ্যার্থ, কবিদের যে ভাষা একটা হচ্ছে লক্ষ্যার্থ আর একটা বাচ্যার্থ। তো কবিদের ক্ষেত্রে বেশিরভাগ বাচ্যার্থ থাকে না, সবই হচ্ছে লক্ষ্যার্থ। সো এই কবিতাগুলোকে বুঝতে গেলে আগে আমাদের লক্ষ্যার্থ ঠিক করতে হবে। লক্ষ্যার্থ বোঝার পর লক্ষ্যার্থ বলতে মানে কোন লক্ষ্যে ব্যবহার করা হয়েছে শব্দটা সেটা আগে জানতে হবে। কিছুটা এরকম। তো তারপর আমরা নিচে যাই। যদিও বা লিখে আল্লাহ নবীর সিফত, তো এখানে দেখেন আরবি ফার্সি ভাষায় আল্লাহ নবীর সিফত লেখা আছে, বা আমাদের কোরআন শরীফ বলি হাদিস বলি এগুলো হচ্ছে আরবি ভাষায় লেখা ছিল বলে এখনো আছে। তো যদিও বা লিখি আল্লাহ নবীর সিফত, এটা হচ্ছে ও না সরি একটু ভুল বললাম, আগের লাইনটা বাদ করছে। তাহলে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ,
আরবি ফার্সি হিন্দি নাহি দুই মত, যদিও বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। মানে আরবি ফার্সি হিন্দি বা হিন্দু ভাষা বা হিন্দি ভাষা যেটা, তো ভারতে তো ম্যাক্সিমাম হিন্দুই হচ্ছে হিন্দিতে কথা বলে, তো সেরকম কিছুটা। নাই দুই মত মানে এখানে আরবি বলতে বোঝাচ্ছে মুসলমান, আর হিন্দি বলতে এখানে হিন্দুদের কথা বোঝাচ্ছে, মানে দুই ভাষায় তার কোনো দ্বিমত নাই। যদিও বা লিখে আল্লাহ নবীর সিফত, বা যদিও এগুলোতে আল্লাহ নবীর গুণগান লেখা আছে। সিফত বলতে হচ্ছে গুণগান, যদিও আল্লাহ নবীর সিফত বা এখানে গুণগানটা লেখা আছে, যার কারণে কবির কিন্তু এই ভাষার প্রতি কোনো দ্বিমত নাই বা দ্বিমত পেশন করছেন না, যেগুলো কেন ভাবে লেখা থাকবে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, মানে যে দেশে মানুষ যে ভাষায় কথা বলে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। তো নিরঞ্জন বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে নির্মল, বাট এখানে লক্ষার্থকে যদি চিন্তা করি তাহলে এখানে নিরঞ্জন লক্ষার্থ হবে। এখানে নিরঞ্জন বলতে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে। তাহলে যে দেশে যে ভাষাতে কথা বলবো হোক, আল্লাহ বা প্রভু সেই ভাষা নিজে বুঝে নেয়, আলাদাভাবে তাকে কোনো ট্রান্সফর্ম করতে হয় না, তাকে কোনো কিছু ভাবতে হয় না। আমরা যেরকম ইংলিশ টু বাংলা করতে ট্রান্সফর্ম করতে হয়, তাকে কিন্তু এরকম মনে হয় না। তিনি সব মানুষের ভাষায় বোঝেন, সব ভাষায় বোঝেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। তো এখানে হিন্দুয়ানি, হিন্দুয়ানি বলতে এখানে হিন্দু বা সংস্কৃত ভাষা বা হিন্দুয়ানি বলতে একটা, আমরা যদি বলি যে কি বলা যায়, এটা হচ্ছে হিন্দুয়ানির একটা সংস্কৃত, মানে সরি, এটা সমাজের কালচারকে এই জন্য আনি যোগ করা হয় হচ্ছে যখন ওই সমাজকে তুলে ধরা হয় বা সমাজ সম্পর্কে যখন বলা হয়। যেমন আমরা যেমন বলি বাংলাদেশ থেকে বাংলাদেশে আমাদের জাতীয়তা, তো এখানে তখন ছিল হচ্ছে হিন্দুয়ানি, বা এটা হচ্ছে হিন্দুর সকল কাজ বা সমাজ। আর যদি আমরা কবিতার ভাষায় বলি তাহলে এখানে বলা হয়েছে যে সংস্কৃত ভাষাকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে সর্ববাক্য বুঝে প্রভু কিবানি হিন্দুয়ানি, তাহলে প্রভু হিন্দুয়ানি বা বাংলা ভাষা বা সংস্কৃত ভাষা সহ কিন্তু আল্লাহ সবই বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, যে বাংলাদেশী বাক্য, বঙ্গদেশী মানে যে এই বাংলার যে মানুষ ছিল, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলা সাইড বা উত্তর বাংলা তখন কিন্তু পাকিস্তান ছিল না, ভারতে ছিল ছিল না, তখন বিভিন্ন রাজার শাসন আমল ছিল এগুলা। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, তো ইতি বলতে আমরা ইতি টেনে দিই মানে কি শেষ, তো এখানে ইতি হচ্ছে শেষ না, এখানে ক্ষুদ্র ভাষাকে বোঝায়, ইতি মানে ছোট যেটা। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী মানে বাংলা ভাষা অথবা যত ক্ষুদ্র ভাষায় হোক না কেন, আল্লাহ তাআলা সব ভাষায় বোঝেন, তাকে অন্য কোনো চিন্তা করতে হয় না, বা তাকে হচ্ছে এরকম আমরা যেমন চিন্তা করি যে তিনি আরবি ছাড়া অন্য কিছু বোঝে না, তো কথাটা এরকম না, তিনি সব ভাষায় বোঝে। তুমি তোমার মনের ভাব যেটা হয় প্রকাশ করবে সেটাই। মারফত ভেদে যার নাহিক গমন। সো এখন কথা হচ্ছে মারফতটা কি, কারো জানা আছে মারফতটা কি? আচ্ছা, মারফত শব্দের অর্থ হচ্ছে মরমী সাধনা বা আল্লাহকে সম্যক ভাবে জানার জন্য সাধনা। মানে আমরা যদি উপরে থেকে দেখি তাহলে এখানে মারফতের ভিতরে ঢুকতে পারবো না। মারফত জ্ঞানটা লাভ করতে গেলে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, আল্লাহকে সম্যক ভাবে জানা। মানে আমাদেরকে হচ্ছে বাহ্যিক ভাবে না দেখে পুরোপুরি ভিতরে ডিপলি চিন্তা করতে হবে, তারপরে আমরা সেই মারফতে ঢুকতে পারবো। তো এই জন্য বলা হচ্ছে মারফত মরমী সাধনা বা আল্লাহকে সম্যক ভাবে জানার যে চেষ্টা সেটা। মারফত ভেদে যার নাহিকা গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। তাহলে মারফত ভেদে মানে আল্লাহকে যারা চেষ্টা করে না বা যেই দিকে তারা যায় না, তারাই হচ্ছে হিন্দুর অক্ষর বা বাংলা ভাষাকে হিংসা করে। তাহলে কারা হিংসা করে? মারফত ভেদে যারা গমন করে না বা যারা মারফত ভেদে ওই ডিপলি যায় না, তারাই হচ্ছে হিংসা করে। যেমন এখন একজন ইমাম যে ফতোয়াটা দিবে, আমি যদি সেই ফতোয়াটা দেই, আমারটা কিন্তু সেরকম হবে না, বা আমারটা হয়তো ভুল থাকবে, কারণ একজন ইমাম অনেক দক্ষতা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে বা এই ঘাটাঘাটি করে, আমি কিন্তু অতটা ঘাটাঘাটি করি না, যার কারণে আমি উপর থেকে বলতে পারবো, বাট এর ভিতরে যে আরো কোনো রহস্য বা গভীরতা আছে কিনা আমি সেটা বলতে পারবো না। তো সেটা বলা তখনই সম্ভব হবে যখন আমি এই মারফত বা কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করব। এটা এখানে ঠিক একই রকম বলা হয়েছে। এরপরে যে সবে বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যারা বাংলায় জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। মানে সেসবের আসলে এখানে জন্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যে আসলে তাদের জন্মটা ঠিক আছে কিনা, বা তাদের জন্মদাতাকে নিয়ে এখানে প্রশ্ন তোলা হয়েছে। এটা অনেক ডিপ, জন্মদাতাকে প্রশ্ন তোলা হয়েছে। তো এরপরে হচ্ছে যে দেশ ভাষা বিদ্যা যার মনের, দেশি ভাষা ছিল নাকি, না দেশ ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়,
নিজ দেশ ত্যাগী না বিদেশও ন যায়। এখানে একটা মেবি চট্টগ্রামের ভাষা এরকম, ন মারি ন খাই ন জুয়াই ন জানি, সম্ভবত এরকম কিছুটা, তাই না? হ্যাঁ একটু এরকম। হ্যাঁ, সেদিন হচ্ছে স্যারের কথা শুনে একটু বুঝলাম। তো দেশি ভাষার বিদ্যা যাদের মনে জুড়ায় না, মানে যাদের কাছে এটা মানে এই ভাষাটা দিয়ে তাদের হচ্ছে মন জুড়ায় না বা মন ভরে না, তাদের কবি এখানে হচ্ছে দেশ থেকে বের যেতে বলছে। মানে বিদেশে তারা কেন যাচ্ছে না? বিদেশে গেলেই তো হয়। যখন তাদের এই ভাষা পছন্দ হচ্ছে না, তাদের মন ভরতিছে না, তারা একজন থেকে অন্যজন গেলে বা এক দেশ থেকে অন্য দেশ গেলেই তো হয়। সেখানে যে কথা বলবে, সমস্যা কি? তাহলে এই ২ টা লাইন আমাদের চলে গেল। এরপরে আরেকটু আছে কবিতাটা। এরপরে দেখেন বলা হয়েছে, পিতা মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি, মানে প্রজন্মের পর প্রজন্ম বা বংশক্রমিক ভাবে বংশক্রমানুক ভাবে যারা হচ্ছে বাংলায় বসতি স্থাপন করেছে বা বাংলা বসবাস করে, দেশি ভাষা উপদেশ মনে হিতৈষী। মানে দেশি ভাষায় যে উপদেশগুলো দেওয়া হয়, তাদের কাছে যারা এই বংশানুক্রমিক ভাবে বসবাস করছে, তাদের কাছে এই দেশি ভাষার উপদেশ তাদের কাছে অনেক উপকারী, অনেক হচ্ছে মানে একটা কি বলে, অনেক বলতে কি সবচেয়ে উপকারী। তারা এই দেশি ভাষাতে উপদেশ যেগুলো দেওয়া হয়, এগুলোতে তারা বেশি বিশ্বাসী। তারা এগুলাকে নিজেদের হচ্ছে হিতৈষী বা হিত বলে মঙ্গলজনক বা উপকারী। হিত বলতে হচ্ছে মঙ্গলজনক বা উপকারীকে আমরা বুঝি। তাহলে এটা হচ্ছে যে তাদের কাছে এটা ভাষাটা অনেক উপকারী বা মঙ্গলজনক তারা মনে করে, যারা হচ্ছে এখানে বংশের একের প্রজন্ম ধরে বসবাস করে আসছে। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলেন যে এটা বুঝিনি বা ওটা বুঝিনি। না। প্রীতি বল, তোর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এবার হচ্ছে এখানে কিছু শব্দার্থ টিকা দেয়া আছে, সেগুলো একটু পড়াই দিই, মনে থাকবে। তো হবিলাস অর্থ ইচ্ছা, প্রবল ইচ্ছা, একটু আগে বললাম যেটা এটা। সিফত অর্থ গুণ, নিরঞ্জন অর্থ নির্মল, বাট এখানে নির্মল হচ্ছে বাচ্চার্থ, আর এখানে সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে লক্ষার্থ। এরপর বঙ্গবাণী বা বাংলা ভাষা মারফত অর্থ কি, এটা পরীক্ষায় আসে, যে মারফত বলতে কি বোঝো, এটা পরীক্ষায় আসে। এরপরে দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, এখানে দেখেন এই তো সপ্তদশ শতকে রচিত, এখানে আপনারা পেয়ে যাবেন এটা, সপ্তদশ শতকে রচিত। এরপরে তৎকালেও বা সে সময় এক শ্রেণীর লোক ছিল যারা নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে বিভ্রান্ত ছিল বা সংকীর্ণ চেতনা। তো এখানে দেখেন দেশি ভাষা বিদ্যা যার মনে না জয়, এখান থেকে কিন্তু আমরা একটা এমসিকিউ পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে কাদের কথা বলা হয়েছে, যারা হচ্ছে নিজ দেশ মাতৃভাষার সঙ্গে বিভ্রান্ত ছিল আর কি সংকীর্ণ চেতা ছিল। এই দুইটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নটা সেখানে থাকে। এরপর শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোক, মানে যারা দেশের ভাষা যাদের মন ভরে না, তাদেরকে কবি বলছেন শিকড়হীন পরগাছা। মানে এই তো বললাম যেটা জন্ম নিয়ে প্রশ্ন তুলছে যেখানে, তো এখানে শিকড়হীন পরগাছা এটাও পরীক্ষায় থাকে। এরপরে হচ্ছে এদের হচ্ছে তীব্র তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন, যে নিজ দেশ ত্যাগী নয় বিদেশে না যায়। মানে এখানে ক্ষোভ প্রকাশ করেছে, এটাও পরীক্ষায় থাকে, যে বলিষ্ঠ বাণীতে কি প্রকাশ করেছে, যখন বলল যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়। মানে এই বাক্যটিতে বা এই লাইনটিতে কবি কি প্রকাশ করেছে, দিয়ে দেখলো ক্ষোভ, নিন্দা, তারপরে হচ্ছে আপেক্ষ, এগুলো দেওয়া থাকবে, তখন কি লিখবেন, ক্ষোভ। তাহলে এখান থেকে আমরা ৩টা এমসিকিউ পাইলাম, ১টা ২টা ৩টা এখান থেকে পাওয়া যাচ্ছে। এরপর আপে অর্থ স্বয়ং বা আপনি। এরপর দেখেন পাঠ পরিচিতি লেখা আছে, এখানে লাইন হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, নূরনামা কাব্যগ্রন্থ। তো এর আগে আমরা যখন প্রথমে পড়ছিলাম যে নূরনামা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তো এই বিখ্যাত কাব্যগ্রন্থ থেকে এখানে এই বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে তো এখানে দেখেন এই যে গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন, এটা এমসিকিউ থাকে যে এখানে কি ব্যক্ত করেছেন, গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা কিভাবে ব্যক্ত করেছেন, নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। এরপরে যেগুলো বললাম সেগুলাই লেখা আছে, এসব ভাব বিনিময় ভাষা। রিডিং পড়বো এগুলো, না থাক লাগবে না, আপনারা পড়তে পারবেন। আর বোঝানোর মতো এখানে আচ্ছা, এখানে আর বোঝানোর মতো তেমন কোনো লাইন দেখতেছি না। এমসিকিউ গুলো একটু সলভ করি, একজন একজন করে বলবেন। বঙ্গবাণী কবিতার শেষ চরণ কোনটি?
এই যে হিতবতী, এটা হচ্ছে শেষ চরণ। সেই সব কার নির্ণয় ন জানি, আব্দুল হাকিমের কাদের সম্পর্কে এখানে উক্ত ব্যক্ত করেছেন। নির্ণয় না জানি, এটা ছিল লাইন ছিল হচ্ছে, তার আগের লাইন কি ছিল? তার আগের লাইন ছিল হচ্ছে, তো নির্ণয় ন জানি, যারা নিজ দেশ ত্যাগ করে বিদেশে যায়, যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, যারা হিন্দুয়ানি ভাষাকে ভাষা বলে বাংলাকে, যারা বেশি, যারা ভাষায় বিদ্যা লাভ করে তৃপ্ত নয়। তো এখানে হচ্ছে হিংসা করে একটা লাইন ছিল, যে কি, কই হারাইলাম লাইনটা, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, সে সবে বঙ্গে আচ্ছা, সে সবে বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী। তো এখানে দেখেন হিংসা কোনটাতে প্রকাশ করছে বলেন তো? বলেন বলেন, এখানে কোনটা হবে? এই বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে এইটা। এইটা, হ্যাঁ এইটা। এইটা। দেখেন এই বিদেশ ত্যাগ করার, বিদেশে যায়, এটা তো হচ্ছে পরের লাইন, এটা হচ্ছে না। বিদেশি ভাষায় লাভ করতে তৃপ্ত নয়, এটা হচ্ছে অন্য লাইনে, এটা অন্য লাইনের সঙ্গে সম্পৃক্ত। আর এখানে ছিল হচ্ছে হিংসা বা ঘৃণা, যেটা এই লাইনটা হচ্ছে এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে আর আছে নাকি? এটা তো পারবেনই, নিজেরাই পারবেন, প্যাসেজ পড়ে নিবেন। আচ্ছা, আমি কয়টা হচ্ছে আর কয়টা লাইন বলে দিই, যেগুলো পরীক্ষাতে প্রায়ই থাকে। তো হিন্দুর অক্ষর বলতে কি বোঝো? হিন্দুর অক্ষর বলতে এখানে বোঝা যাচ্ছে বাংলা ভাষা। এরপরে আছে মারফত, অর্থ কি? মারফত অর্থ মর্মী সাধনা বা আল্লাহকে জানার সম্যক চেষ্টা, সেটা হচ্ছে মারফত। এরপর আপে অর্থ কি? তো এখন এখান থেকে একটা হচ্ছে এমসিকিউ থাকে, যে এই কবিতাটির বর্তমানে যে ফলাফল, সেটা কিন্তু আমাদের হচ্ছে উনি দেখেন 1620 সাল থেকে মানে সপ্তদশ শতকে বাংলা ভাষাকে নিয়ে লেখা লেখা হয়েছিল, সেটা কিন্তু 1952 সালে আসে। এটা কিন্তু পরিপূর্ণ একটা মানে সংগ্রামের রূপ ধারণ করে। তার মানে তখন এমন কিছু ছিল যারা বাংলা ভাষাকে এরকম মানে হচ্ছে ঘৃণা চোখে দেখতো। তো এখান থেকে এমসিকিউ ক নাম্বার তো বললাম, হিন্দু অক্ষর মারফত হচ্ছে আপে তিনটা ম্যাক্সিমাম থাকে। এরপরে এমসিকিউ আরো কয়টা লাইন যেগুলা, সেগুলা হচ্ছে এমসিকিউ এর জন্য, এই তো, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, এটা থাকে এমসিকিউ পরীক্ষায়, যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, এটা হচ্ছে খ নাম্বারের জন্য, খ নাম্বার। এটা খ নাম্বার থাকে। আবার হচ্ছে এই লাইনটা, এটাও হচ্ছে খ নাম্বারে থাকে, একটাই লাইন, একটাই হচ্ছে খ নাম্বারে দেয়া থাকে। এরপরে হচ্ছে এই দুইটা লাইন একসঙ্গে থাকে, বঙ্গদেশী বাণীটা থাকে, হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষায় থাকে, বঙ্গদেশী বাক্য কিংবা, আচ্ছা এই দুইটা একসঙ্গে থাকে বা একটা একটা করে থাকে। আবার হচ্ছে মারফত ভেদে যার নাহিক গমন, দেওয়া থাকে মারফত ভেদে যার নাহিক গমন বলতে কি বুঝে, ব্যাখ্যা করো। আবার হচ্ছে এখানে কি প্রশ্ন বললাম, যে হিন্দুর অক্ষর বলতে এখানে বাংলা ভাষা নাকি বোঝায়, বাংলা ভাষা বা সংস্কৃত ভাষা, তবে সাধারণত এখানে বাংলা ভাষাকে উল্লেখ করা হয়েছে। এরপরে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়, এটা হচ্ছে খ নাম্বারে থাকে। আর লাস্টের এই বাক্যটা, এটা প্রায় থেকে থাকে, যে দেশি ভাষা উপদেশ মনে হইতে হতে বাক্যটি বুঝিয়ে লিখো। আশা করি সবাই এগুলো বুঝতে পারছেন, না পারলে আরো ভালো, পারলে তো আরো ভালো। এতে এখান থেকে কারো কোনো সমস্যা আছে কিনা?